থেকে পুশ ডাউন অটোমেটা বানাবে সেটা স্টেপ বাই স্টেপ দেখাও। তোমরা জানো যে পুশ ডাউন অটোমেটা হচ্ছে 7 টাপল, যেটা হচ্ছে এম যদি ধরা হয় পুশ ডাউন অটোমেটা ডেফিনেশন এম কিউ সামেশন টাউ কিউ জিরো জেড জিরো ডেল্টা। তো তোমরা দেখতে পাচ্ছ যে কিউ হচ্ছে স্টেট সামেশন ইনপুট সিম্বল, টাউ হচ্ছে আমার স্ট্যাক সিম্বল, কিউ জিরো ইনিশিয়াল স্টেট জেড অ্যান্ড ফাইনালি এফ স্টেট। তো এই 7টা জিনিস নিয়ে তোমার সবসময় পিডিএ তৈরি হয়। কিউ হচ্ছে নন এমটি সেট অফ স্টেটস, এটা ইনপুট, এটা হচ্ছে ফাইনাইট নন এমটি সেট অফ স্টেটস, এটা ইনপুট সিম্বল। জেড জিরো আমরা জানি যে এটা হচ্ছে যেটা জেড জিরো ইনিশিয়াল সিম্বল অন স্ট্যাক, ইনিশিয়াল অন স্ট্যাক। তাও হচ্ছে এটা আমরা পুশ ডাউন সিম্বল বলি, যেখানে স্ট্যাকের মধ্যে ঢুকছে সেটাকে পুশ ডাউন সিম্বল, পুশ ডাউন সিম্বল। কিউ জিরো ইনিশিয়াল স্টেট, ডেল্টা ট্রানজিশন ফাংশন, এ হচ্ছে ফাইনাল স্টেট। তো এই জিনিসগুলো ট্রানজিশন ফাংশন যেটা আমরা নিচ্ছি এখানে, রেপ হচ্ছে ফাইনাল স্টেট। তো এখানে আমার টোটাল 7টা সিম্বলকে নিয়ে একটা অটোমেটা পুশ ডাউন অটোমেটা তৈরি হয়। কিউ সামেশন যেটা হচ্ছে পুশ ডাউন সিম্বল, কিউ জিরো ইনিশিয়াল স্টেট, জেড জিরো হচ্ছে ইনিশিয়াল স্ট্যাক অন ইনিশিয়াল সিম্বল অন স্ট্যাক, যেটা ইনিশিয়ালি স্ট্যাকের সিম্বল, ডেল্টা ট্রানজিশন ফাংশন অ্যান্ড ফাইনাল স্টেট। তো এই কটাকে মিলিয়ে আমরা অটোমেটার পিডিএ ডেফিনিশনটা ক্যারি করছি। তো পিডিএ তোমরা জানো যে এখানে বেসিক ডায়াগ্রামটা হচ্ছে এখানে একটা ফাইনাইট টেপ থাকে যেখান থেকে আমরা সিম্বল স্ক্যান করি, ফাইনাইট কন্ট্রোল হয়, কন্ট্রোলটা গিয়ে স্ট্যাকের মধ্যে একটা অপারেশন হয়। এখানে যদি ইনিশিয়াল সিম্বল ধরি জেড জিরো, তাহলে এটা হচ্ছে পুশ অপারেশন হয়, আর এই দিক থেকে পপ অপারেশন হয়। তো এটা স্ট্যাকের উপর বেস করে নির্ভর করে কাজ করে বলে এটা মেনলি আমাকে বলি পুশ ডাউন অটোমেটা, এটা স্ট্যাক। তো এটা যে বেসিক আর্কিটেকচারটা। এবার আমাদের গ্রামার দেওয়া আছে, গ্রামারটার উপর বেস করে কি করে আমরা তার করসপন্ডিং পিডিএটা বানাবো। তো একটা রুল আছে, বেসিক্যালি রুলটা তোমাদের মনে রাখতে হবে, তাহলেই তোমরা এই জিনিসটা ডেভেলপ করতে পারবে। যে রুলটা কি, রুল 1 যদি আমি ধরি তাহলে এটা সবসময় থাকবে ডেল্টা কিউ এর উপর এমটি যদি সিম্বল ইউজ করি, তো এটাকে এই সিম্বলটা ইউজ করতে পারো অথবা এই সিম্বলটা ইউজ করো, এপসাইলন যে কোনো একটা ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। এমটির উপর এমটি যদি আমরা ইউজ করি তাহলে জানবে সবসময় এখান থেকে আমরা কি পাবো না, এমটির উপর এখানে এ সিম্বলটা যদি ইউজ করি, এমটির উপর এ সিম্বলটা ইউজ করি, ডেল্টা এমটির উপর এ সিম্বলটা এ বা বি যে কোনো সিম্বল যদি ইউজ করি তাহলে এখানে কি পাবো, তাহলে দেখতে পাচ্ছ তোমরা এখান থেকে আমরা পাচ্ছি যে এর উপর যে প্রোডাকশনস গুলো সেই প্রোডাকশনস গুলো পাবো। মানে এর উপর যদি আমরা আলফা হয় তাহলে এ থেকে আলফা যা প্রোডাকশন আছে সেইগুলো বসানো হবে। তাহলে এটা 1 নম্বর রুল। 2 নম্বর রুল এটা কি হতে পারে, যদি ডেল্টার উপর কিউ থেকে দুটোই আমার সিম্বল হয় এ আর এ, তখন কি হতে পারে, দুটো সিম্বল যদি আসে তখন আমরা জানবে যে কিউ থেকে এটা এমটি হবে। তো সেম সিম্বল থাকলে এর আমার এমটি হয়ে যাবে। তাহলে আমরা এই দুটো রুল আমাদেরকে মাথায় রাখতে হবে, দুটো রুলের উপর বেস করে কাজগুলো কমপ্লিট হবে। তো এবার দেখো আমরা যে প্রোডাকশনস গুলো দেওয়া আছে সেই প্রোডাকশনস গুলোকে কিভাবে আমরা পিডিএতে, এবার দেখো প্রোডাকশনস গুলো যেগুলো দেওয়া আছে সেগুলো পিডিএতে কিভাবে কনভার্ট করি। এস থেকে দেওয়া আছে এ একটা আছে, এ থেকে দেওয়া আছে এ এস বি এস আর স্মল এ। তো প্রথমেই আমি এই যে নন টার্মিনাল সিম্বল গুলো যেটা রুল 1 সেটার উপর অ্যাপ্লাই করবো। তাহলে ডেল্টা 1 নম্বর অ্যাপ্লাই করছি, ডেল্টার উপর যদি কিউ ইনিশিয়াল সেল এমটি অ্যান্ড এস অ্যাপ্লাই করি তাহলে কি হতে পারে, এস থেকে কি প্রোডাকশন হচ্ছে, একটাই আছে, তার মানে এটা হতে পারে কিউতেই থাকলো, আর এখান থেকে এস এর জায়গায় আমরা বসাতে পারি স্মল এ ক্যাপিটাল এ। তো এটা একটা হতে পারে, কারণ এস থেকে একটাই প্রোডাকশন আছে, যদি দুটো থাকতো তাহলে দুটো হতো, এখানে আরেকবার লিখতে ইকুয়াল টু কিউ আরেকটা প্রোডাকশন বসাতে হবে। আলফা মিন যতগুলো হতে পারে সবগুলোই কিউ এর উপর কিউ কমা দিয়ে বসাতে হবে, তাহলে এটা একটা প্রোডাকশন পেলাম। এবার 2 নম্বর দেখ, 2 নম্বর কি আছে, এখান থেকে এটার জন্য হয়ে গেল। এবার এ এর উপর আছে ডেল্টা কিউ এর উপর এমটি এ যদি ইউজ করি তাহলে কি হবে, দেখো এ 3টে প্রোডাকশন, মানে আলফাটা এখানে 3টে, তার মানে এখান থেকে কিউ থেকে এস হতে পারে, একটা হতে পারে। 2 নম্বর 3 নম্বর প্রোডাকশন একই জিনিসের উপর আবার যদি এ অ্যাপ্লাই করি তাহলে এটা হতে পারে, কিউ এর উপর বিএস হতে পারে। 4 নম্বর ডেল্টা কিউ এর উপর এমটি এ অ্যাপ্লাই করে আরেকটা কি হতে পারে, এ হতে পারে। তার মানে কি
কিউ থেকে এ হতে পারে। তাহলে আমার এখানে চারটে এখান থেকে প্রোডাকশন পেয়ে গেলাম। এবার দেখো কি কি ইনপুটস টার্মিনাল সিম্বল আছে। টার্মিনাল সিম্বলগুলো খেয়াল করো, এখানে এ আছে আর বি আছে। তো যে টার্মিনাল সিম্বল রুল 2টার ক্ষেত্রে কাজে লাগবে। রুল 2টাতে কি হবে, তাহলে ডেল্টা কিউ এর উপর এ অ্যাপ্লাই করলে একটা পাবো কিউ এমটি, আর একটা 6 নম্বরে পাচ্ছি ডেল্টা কিউ এর উপর বি অ্যাপ্লাই করলে পাবো কিউ এমটি। তো এইভাবে আমি জিনিসটাকে এখানে ডিরাইভ করতে পারছি। তো ইজিলি তোমরা এই কনসেপ্টটা বুঝতে পারছো কিভাবে হচ্ছে। তো এই পুরো টোটাল 1 2 3 4 5 6 এই 6টা রুলই হচ্ছে এখানে পুশ ডাউন সিম্বলের রুল। তো একটা রুল এক্সট্রা অ্যাড হবে, যেটা কি হচ্ছে Z0 জন্য বানাবে। কিউ এর উপর এমটি Z0 যদি হয় তাহলে ওটা লিখবে কিউ Z0। তো এই একটা রুল যেটা স্ট্যাকে ইনিশিয়ালি থাকে, তো তার উপর বাকি সিম্বলগুলো থাকে, এটা জাস্ট অ্যাড করে দেবে 6 নম্বর 7 নম্বর রুল। এটা যেহেতু স্ট্যাকের ইনিশিয়াল সিম্বল Z0 থাকে, তো Z0টাকে পুশ করার জন্য এই প্রোডাকশনটা এখানে দেখানো হচ্ছে। তাহলে টোটাল এখানে আমার 7টা প্রোডাকশন পেলাম। খুবই সিম্পল। এই দুটো থিওরি আছে। রুল হচ্ছে কিউ এমটি এ, এটা মানে যে কোনো নন টার্মিনাল, তার উপর আলফা বসালাম, আলফাতে যেমন এখানে 3টে পেলে, আবার অন্য কিছু হলে একটা বসাবে, পরে এ হতে পারে বি হতে পারে, আরো যে টার্মিনাল সিম্বল আছে সেগুলো ইউজ করলে হবে। তো এখান থেকে আমরা জিনিসগুলো